আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি পল্টন থেকে সরাসরি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা ৮ আসনের নির্বাচনী গণসংযোগ থেকে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লোকারণ্য জামাতের যে স্বেচ্ছাসেবক টিম এবং এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই এই পল্টন এলাকায় কিন্তু আজকে এই গণসংযোগ করবেন। আমরা আপনাদেরকে একটু দেখা যায় নেতাকর্মীরা বক্তব্য রাখছেন, তাদের কথা একটু আপনাদেরকে শোনাতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনতা ডক্টর অ্যাডভোকেট হেলালুদ্দিনের সমর্থনে শাহবাগ থানার উদ্যোগে আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী অতিথিবৃন্দ, প্রিয় ঢাকাবাসী, আমাদের এই সংগ্রামী আমিরে জামাত ঘোষণা করেছেন বাংলাদেশ একসাথে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। আমরা পুরাতন বন্দোবস্ত যারা গলায় জড়িয়ে বাংলাদেশের রাজনীতি করতে চান তাদেরকে আমরা বলতে চাই, আসুন নতুন বাংলাদেশ গড়ার জন্য একসাথে মিলিত হয়। এই নতুন বাংলাদেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না, নতুন বাংলাদেশে দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না। নতুন বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে অক্টোবরের শহীদদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ের বাংলাদেশ। আসুন সেই বাংলাদেশে ডক্টর অ্যাডভোকেট হেলালুদ্দিনকে বিজয়ীর জন্য আমরা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা ব্যবসায়ীদেরকে ঘোষণা দিয়েছিলাম ব্যবসায়ীরা ব্যবসা করবেন, আমরা এই সময় তাদেরকে পাহারা দিব। আমরা আমাদের কথা রেখেছি, ব্যবসায়ীদেরকে বলবো আসুন ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আগামী দিন আমাদের প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর বক্তব্য রাখার অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ঢাকা ৮ আসনের নির্বাচন পরিচালক জননেতা জনাব শামসুর রহমান, সাবেক ছাত্র নেতা জনাব শামসুর রহমান। সম্মানিত ঢাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা মিছিলে যাব। আমরা জনগণের কোনো কষ্ট হয় সেরূপ কোনো কাজ আমরা করব না। আমরা শুধু ঘোষণা করতে চাই ৫ই আগস্টের জুলাই বিপ্লবের পরে ছাত্র জনতা রক্ত দিয়েছে এই জন্য যে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়তে হবে। সেই সোনার বাংলাদেশ গড়তে গেলে আগে সোনার মানুষের প্রয়োজন। আমরা লক্ষ্য করছি জুলাই বিপ্লবোত্তর একটি দল যারা ক্ষমতার দাবিদার, তারা নিজেরা মারামারি কাটাকাটি হনহরি রাহাজানি করে ২০০ জনের উপরে নিজেরা হত্যা করেছে। যাদের কর্মীরা তাদের কাছে নিরাপদ নয়, এ দেশবাসী কখনো তাদের কাছে নিরাপত্তা পেতে পারে না। সুতরাং নিরাপত্তা, উন্নয়ন, অগ্রগতির গ্যারান্টি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। ডক্টর হেলালুদ্দিন ভাইকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত করে আগামী দিনে আপনারা উন্নয়নের ঢাকা বুঝে নিন, বাংলাদেশকে আপনারা বুঝে নিন। এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এরপর বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা ৮ আসনের
বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী, এলাকার গণমানুষের নেতা, উন্নয়ন অগ্রগতির নেতা, ঢাকা আসনের নেতা, জননেতা জনাব ডক্টর হেলাল উদ্দিন। হেলাল ভাই, 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 হেলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিলে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, আমার একান্ত প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবে জনগণের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সেই জাস্টিসের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটা দল পুরাতন বন্দোবস্ত মতো চাঁদাবাজিতে এগিয়ে যাচ্ছে। আমরা অঙ্গীকার করছি, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট আর আল্লাহর রহমতে যদি ক্ষমতায় আসে, তাহলে চাঁদাবাজি বন্ধ করে দেওয়া হবে, দুর্নীতি বন্ধ করা হবে। আমরা এই অঞ্চলের ব্যবসায়ীদেরকে বলবো, এই অঞ্চল হবে ব্যবসায়ী বান্ধব অঞ্চল। ব্যবসায়ীদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ঋণের ব্যবস্থা করা হবে। ব্যবসায়ীরা নির্বিঘ্নে দেশের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা এই ঢাকা 8কে চাইব উন্নত ঢাকা 8। এই অঞ্চল হবে শিক্ষার নগরী, এই অঞ্চল হবে শিশু বান্ধব এলাকা, এই এলাকা হবে মাদক মুক্ত এলাকা। আসুন, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীককে ভোট দিয়ে আমাদের এই ঢাকা 8 আসনকে আধুনিক ঢাকা 8 আসনে পরিণত করি। আপনাদের সবাইকে আমি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় ভাইয়েরা, একটা কথা না বললেই নয়। কেউ কেউ বলে ক্ষমতায় যাবে বড় দল, আমি বলবো মুখে বড় দল বললেই নয়। আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা নির্বাচিত হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছেন, তারাই হলো বড় দল। আর সেই বড় দল নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত ভাইরা, যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকার অনুরোধ করছি। নেতৃবৃন্দের সামনে যাবেন, এরপরে মিছিল শুরু হবে। আজকের এই মিছিলে নির্ধারিত ব্যক্তিগত স্লোগান দেবেন। স্লোগান দিবেন আনোয়ার হোসেন, তারেক মোল্লা, আনোয়ার হোসেন, তারেক মোল্লা এবং হারুনুর রশিদ। নির্ধারিত ব্যক্তিগণ স্লোগান দেবেন। এজন্য স্লোগানে সবাইকে অংশগ্রহণ করার, মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ যাচ্ছে। মিছিল এখান থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব হয়ে সেগুন বাগিচায় গিয়ে মিছিল শেষ হবে। সবাইকে মিছিলে অংশগ্রহণ করার একটু যেতে দেন, এই মুরব্বিকে যেতে দেন। আল্লাহু আকবার। শুরু হয়ে গেল 8 আসনের যে ভাই ভাই ভাই
একেবারে ঢাকার প্রাণ কেন্দ্র যেটাকে বলা হয়, গোলাপশাহ মাদ্রাসায় হয়েছে আজকের এই ডাইনে রেখা আরো ডাইনে কাটতে একটু ডাইনে ভাই 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 ডাইনে ভাই ওইদিকে 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 যান ওইদিকে যান গুলিস্তানের যে 0 পয়েন্ট সেটি কিন্তু পার হচ্ছে আজকের এই জামায়াতের যে ঢাকা 8 আসনের প্রার্থী ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনারা জানেন যে এই আসনে বিএনপি প্রার্থী ডেলিগেট প্রার্থী রয়েছে যে মির্জা আব্বাস, তারই কিন্তু প্রতিদ্বন্দ্বী বা তার আজকের এই জামাতের যে প্রার্থী হেলাল উদ্দিন। ভাই ভাই একটু বিচার ডাইনে যান ডাইনে বাইরে যাবো ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট হেলাল উদ্দিন ভাইয়ের নির্বাচনী প্রচারণার মিছিল
চলছে এই মুহূর্তে। আপনারা যে যেখান থেকে দেখছেন আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা আর কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, কোন থানা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে ঢাকার গুলিস্তান পল্টন এলাকায় গণসংযোগ করছেন ঢাকা ৮ আসনের যে জামায়াতের মনোনীত প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন। দেখতে পাচ্ছেন তার সমর্থনে কিন্তু এই ভাই সাইনটাই বলে দিয়ে কম্পিউটার থেকে সাইনটাই বলে দিয়েছে আমার কম্পিউটার থেকে ভাইজান কোন দিকে? এদিকে ভাই মাঝখানে একটু সামনে যান, একটু সামনে যান।
পাচ্ছেন যে এই সরাসরি আজকের এই শাইন ভাই নিষেধ করছে, এখানে দিয়ে তো লাভ নেই। কোন এলাকা চলে যাবে? কি করবেন? রাতে কি করবেন? রাতে কি করবেন? ওই ভিতরে থাকতে এখানে মানুষ তাদের অধিকার ফিরে পাবে, দরকার নাই। মানুষ ইনসাফ ফিরে পাবে, ভালো হবে না, কোনো বুঝলেন? বৈষম্য থাকবে না, নারী পুরুষের বৈষম্য থাকবে না, ধর্মীয় বৈষম্য থাকবে না, সকল নাগরিক তাদের নিশ্চিত অধিকার ভোগ করবে। আসলে জনগণকে নিয়ে এখানে আমাদের যে সমস্যাগুলো রয়েছে কষ্ট করার দরকার নেই তো ভাই। এবার আগান। দর্শক আপনারা যেমনটি জানেন যে নির্বাচনী মিছিল সেখানে দেখছেন ঢাকা আসনে। এই আসনে বিএনপির যে প্রার্থী রয়েছেন আব্বাস, জামাতের এই নির্যাতিত নেতা এটা অন্ধকার, এটা ভিডিও নিব না। এটা অন্ধকার, ভিডিও নিব না, আপনার সামনে চলে যান। এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে দিয়ে আজকের এই নির্বাচন যাচ্ছে ঢাকা আসনে হেলাল উদ্দিন খান আজকের এই নির্বাচনে রয়েছে। রাস্তার দুপাশের সাধারণ জনতাও কিন্তু হাত দাঁড়িয়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছে।
করতেছি এজন্য বলছি পিছনে যান। বড়দা একটু শুনলাম একটু আগান দাঁড়িয়ে পারলো এ ভাই থামেন দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এর মধ্যে ঢাকা আটাশনের যে নির্বাচনের সেটি কিন্তু এরিয়ায় তারা কিন্তু অংশগ্রহণ করছে। জায়গা নাই তো নিচে মোটটা নিচে আমার নিচে নেন খোলা লাগবো না আমরা এই ভিডিও হয় না তো ভিডিও করবো ভাই মোবাইলটা সামলা বলে
হাতুড়ে সাইন ভাই, হাতুড়ে সবাই সবাই। হাসান ভাই দৌড়ান কে ভাই আপনি? আপনি দৌড়া পায়ে পাড়া দিচ্ছেন, হাঁটতে পারেন? দৌড়া দর্শক, ঢাকা ৮ আসনের যে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর হেলাল উদ্দিনের কিন্তু এই নির্বাচনী গণসংযোগ চলছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শকের মুহূর্তে সেগুনবাগিচা এলাকায় কিন্তু গণসংযোগ করছে আজকের এই গণসংযোগ সেটি। I'm
আল্লাহর চাই আমার ভাইয়ের সালামি দিন আমার ভাইয়ের সালামি দিন আপনি আমাদের সালামি দিন বাংলাদেশ বুঝে নিন বাংলাদেশ বুঝে নিন স্বাধীনতা বুঝে নিন আমি দলের সালামি নিন সালামি নিন মার্কা আছে এই সাহাবাকে কোনো মার্কা আছে মার্কা আছে সিংহগুলো মার্কা আছে সবাই বলো বলতেছে হাতের পানি মুখের বলি বলতেছে করছে মোশাররফ ভাই একটি সোর একটি আওয়াজ চতুর্দিকে দেখো আইসি দেখো এলপু দেখো এলাকাবাসীকে জানিয়ে যাই এলাকাবাসীকে জানিয়ে যাই আমাদের জানিয়ে যাই জমিকে জানিয়ে যাই শ্যামুদুরকে জানিয়ে যাই জানিয়ে যাই ভাইয়ের সালামি দিন ভাইয়ের সালামি দিন শাহিন খানের সালামি দিন এই যে এলাকার মার্কা শাহবাগের মার্কা আমাদের মার্কা আমাদের মার্কা অক্ষরকের মার্কা বুকেটের মার্কা দপ্তরের মার্কা ছাত্রশিক্ষকের মার্কা প্রমোদিতির মার্কা রিক্সাওয়ালার মার্কা সালামার মার্কা আল্লাহর চাই মন্তব্যের শাসন চাই আল্লাহর চাই সামনের দিকে যাবে মন্তব্যের শাসন চাই সমাজ শিবির কমানো করে বলো আবু সাইদ মুক্তা আবু সাইদ মুক্তা শিবির ঢাকা শিবির ঢাকা সমাজ করতে দিন
মুক্তি সমান করতে দিন তোমার আমার মার্কা ভারতের মার্কা ভাই যে কষ্ট আমার ভাই ব্যথা হয়ে গেছে কি সুন্দর মার্কা দেশের মার্কা এই পৃথিবীর মার্কা শিক্ষার মার্কা খেলার মার্কা সামনে আগে যা এলাকাবাসীকে জানিয়ে যাই আমি পেটে জানিয়ে যাই মানুষদের জানিয়ে যাই এক্সপ্রেসদের জানিয়ে যাই বাংলাদেশে বুঝে দিন আগে যান আগে যান শুক্রবার যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম পুরো পল্টন এই সেগুন বাগিচার পল্টনের সব এরিয়া জুড়েই কিন্তু আজকে এই গণসংযোগ করছেন জামায়াতের যে প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন এবং তিনি মোবাইল আপনার না নির্বাচনী যে ইস্তেহারের যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু স্লোগানে তাদের জনতা কর্মী ভাই একটু সাইডে সামনে যাবেন ভাই সামনে তো একটু সরেন একটু ভাই সবাই
ভিডিও ক্লিয়ার করে দিচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি ভিডিও দিন ভাই ভাই একটু সাইডে, সবাই একটু সাইডে। না আপনি না, আপনি একটু সামনে যান, মানে সামনে ক্লিয়ার করতে হবে, ভালো একটা ভিডিও নিব আর কি। শ্রমিক ভাই একটু সাইডে সাইডে নেন সবাই। আরে মোবাইল একজনে দিয়ে চলে গেল, মোবাইল নেয় না। ওই নেন, দুধের তো হাতে নিয়ে ঘুরে যায় না। সবাই সাইডে সাইডে, মুখে মেয়ের একটা ছবি ভিডিও করি। ওই নেতা সাহেব সামনে 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 সাহেব দর্শক, নির্বাচনী গণসংযোগ ভাই সবাই সাইডে, একটু সাইডে ভাই, ভাই ক্যামেরা হলো ভাই একটু সাইডে। এই আসলে বিএনপির যে প্রার্থী রয়েছে মির্জা আব্বাস, তার সাথে কিন্তু জামাতের প্রার্থী হেলাল উদ্দিন।